নমস্কার, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব বেশি ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি বাবা ভোলানাথের দর্শনে গিয়ে কি কি করেছি সেটাই থাকছে এই ভিডিওতে। আপনারা সবাই দেখবেন আশা করি। সেদিন গিয়েছিলাম চট্টগ্রামের বিখ্যাত সীতাকুণ্ড মন্দিরে। ওখানে গিয়ে ব্যাসকুণ্ডেতে প্রথমেই স্নান করে নিয়েছি আমরা দুইজন, আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম। স্নান করা শেষ করে ভগবানকে স্নান করিয়েছি। হয়তো স্নান করানোটা ক্যাপচার করতে পারিনি, কারণ আমরা দুজনেই একসাথে ভগবানকে স্নান করিয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম বিশ্বনাথ মন্দিরে। ওখানে গিয়েই পরম সৌভাগ্য আমাদের ভগবানের আরতি দর্শন করলাম। ভগবানের আরতির পরেই হবে ভগবানকে ভোগ নিবেদন। এরপরে আমরা চলে গেলাম উপরে গুরুকুল আশ্রমে। গুরুকুল আশ্রমে গিয়ে আমরা যেহেতু দেরি করে গিয়েছিলাম, পূজা হয়ে গিয়েছিল আমরা যাওয়ার আগে, তো আমরা গুরুকুল আশ্রমে গিয়ে পূজার বাটা নিয়ে গিয়েছিলাম। তখন আমরা তাদেরকে দিয়েছি, তারা বলেছে ঠিক আছে, আমরা সন্ধ্যায় আপনাদের পূজাটা নিবেদন করে দিব। এরপরে এই যে নামার সময় আমার বরকে বলছিলাম, দেখো উপরে চন্দ্রনাথ বিপক্ষ দেখা যাচ্ছে। আপনারা যারা যারা গিয়েছেন অবশ্যই আপনারা জানবেন, আর যারা যারা যাননি তাদেরকে বলবো অবশ্যই একবার হলেও চট্টগ্রামের এই বিখ্যাত সীতাকুণ্ড আশ্রমে যাওয়ার। খুব সুন্দর। তো ওখানে সবাইকে দেখে অনেক বেশি ভালো লেগেছে। আর আমার তো পরম সৌভাগ্য, যেখানেই যাই সেখানেই ভোগের প্রসাদ মিলে যায়। তো ভোগের প্রসাদ দেখছি, ভোগের প্রসাদ দিচ্ছে, দৌড়াই আসলাম, বললাম আমাদেরকেও প্রসাদ দেন। তো একদম অনেকগুলো প্রসাদ দিয়েছিল। প্রসাদ খেয়ে উপোস করে গিয়েছিলাম, প্রসাদ খেয়ে উপোস ভেঙেছিল। এরপরে আস্তে আস্তে আমরা চলে গিয়েছি আমার ননদের বাড়িতে। ওখান থেকে আমরা একটা বিয়েতে গিয়েছিলাম। তো আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যাওয়ার আগে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না।